বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি ইপিএস টপিক পার্ট 4। প্রিয় বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে টেক্সট বুক লেসন 4 এবং 5 নিয়ে আলোচনা করব। টেক্সট বুক 4 এবং 5-এ মূলত কোরিয়ান অভিবাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলুন দেখা যাক। প্রিয় বন্ধুরা, 4 নম্বর অধ্যায়। এখানে হেডলাইন দেখতে পাচ্ছেন, আননিয়ং হাসেও। এটা মূলত কোরিয়ায় মানে অভিবাদন হিসাবে এই বাক্যটা ব্যবহার করা হয়। যেমন হচ্ছে হাই, হ্যালো, যে কাজে ব্যবহৃত হয় মূলত আননিয়ং হাসেও। একজন আরেকজনকে দেখলে প্রথমে আননিয়ং হাসেও বলা হয়। তো প্রিয় বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সকালবেলা এখানে যে ছবিটা রয়েছে, ছবিটা মূলত একটা অফিসের ছবি। একজন এখানে বসে কাজ করছে এবং একজন কেবল প্রবেশ করছে সকালবেলা। তো প্রথম যখন এদের মধ্যে দেখা হলো, তখন যে ঢুকতেছে সে প্রথমে ঢুকে বলতেছে আননিয়ং হাসেও, এবং রিপ্লেও একই রকম আননিয়ং হাসেও। অর্থাৎ অভিবাদন স্বরূপ ইংলিশে যেমন হাই হ্যালো বলা হয়, এখানে কোরিয়ান ভাষায় মূলত আননিয়ং হাসেও এই কথাটি ব্যবহার করা হয়, এবং এটার উত্তরও একই হবে, আননিয়ং হাসেও। এরপরে যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে মান্না স ভানগাপ সুমনিদা। এটা মূলত ইংলিশে যেমন বলা হয়েছে নাইস টু মিট ইউ, অর্থাৎ মানে দেখা হওয়াতে খুশি হলাম। মান্না হলো দেখা, মান্না স দেখা হওয়াতে, ভানগাপ হচ্ছে আনন্দিত হওয়াতে। মান্না স ভানগাপ সুমনিদা দেখা হওয়াতে আনন্দিত হলাম বা খুশি হলাম। তো এটার জবাবে বলতেছে নে, হ্যাঁ, মান্না স ভানগাপ সুমনিদা, অর্থাৎ আমিও দেখা হওয়াতে খুশি হলাম। এরপরে বিদায় বেলা, যেমন ইংলিশে আমরা বলি গুড বাই, আল্লাহ হাফেজ। এটার পরিবর্তে কোরিয়ানরা যেটা বলে সেটা হলো যে চলে যাওয়ার সময়, বিদায়ের সময় বলা হয় যে আননিয়ংহি খিয়েসেও, অর্থাৎ গুড বাই বা আল্লাহ হাফেজ বলার ক্ষেত্রে আননিয়ংহি খিয়েসেও, এবং এটার জবাবে বলা হয় আননিয়ংহি ঘাসেও। অর্থাৎ এটার জবাব হচ্ছে আননিয়ংহি ঘাসেও। তাহলে যে বিদায় নেবে সে বলবে হলো আননিয়ংহি খেয়েছেও, এবং যে বিদায় জানাবে সে বলবে হলো আননিয়ংহি ঘাসেও। তো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা পরবর্তীতে যাই। এরপরে যেটা হলো যে মূলত আমরা কেউ কিছু উপহার দিলে বা কেউ কিছু করলে থ্যাঙ্কস বলে, যেটা মানে ধন্যবাদ জানানোর ব্যাপারটি। তো কোরিয়ান ভাষায় ধন্যবাদকে বলা হয় খামসা হামনিদা, অর্থাৎ হলো ধন্যবাদ, খামসা হামনিদা। এবং সাধারণত আমরা মানে থ্যাংক ইউ বললেও ওয়েলকাম বলা হয়। তো যে খামসা হামনিদা ধন্যবাদের পরিবর্তে জবাবটি হয় হচ্ছে আনিয়েও, মানে যেটা হচ্ছে যে ওয়েলকাম, স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, পূর্বেতে যেটা হচ্ছে যে এরপরে হলো যে ধন্যবাদের পর্ব গেল। এরপরে কোনো কারণে এখানে ছবিটিতে দেখতে পাচ্ছেন যে কিছু পড়ে গেছে,
পড়ে যাওয়ার কারণে সে যে বলছে যে হলো জুইসং হামনিদা, অর্থাৎ সরি, দুঃখিত, যেটা দুঃখিতকে বলা হয়েছে জুইসং হামনিদা, জুইসং হামনিদা। আর সাধারণত কেউ সরি অথবা দুঃখিত বললে জবাবে বাংলায় বলা হয় যে সমস্যা নাই, অথবা ইংলিশে বলা হয় যে ইটস ওকে। সেটার ক্ষেত্রে হলো যে খুঞ্চা নায়ো, খুয়াঞ্ছা নায়ো, অর্থাৎ মানে সমস্যা নেই, ইটস ওকে। খুয়াঞ্চা নায়ো মূলত হচ্ছে যে সমস্যা নেই। তো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আবার একটু এই 4 নম্বর অধ্যায়ের যেটা রয়েছে আমরা একটু শুরু থেকে আবার একটু আসি। সেটি হলো প্রথমেই যেটা অভিবাদন যেটা সেটা হলো যে প্রথমে দেখা হতে বলতে হয় যে আন্নিং হাসিও, অর্থাৎ গুড মর্নিং বা হাই হ্যালো এই জাতীয় এতে আন্নিং হাসিও, জবাবও একইভাবে আন্নিং হাসিও। এরপরে যেটা হচ্ছে যে মান্না সব হানগাপ সুমনিদা, অর্থাৎ দেখা হওয়াতে খুশি হলাম, জবাব একই রকম হবে যে নে মান্না সব হানগাপ সুমনিদা, অর্থাৎ হ্যাঁ আমিও দেখা হওয়াতে খুশি হলাম। বলছে যে আন্নিংহি খেয়েছেও, বিদায়ের সময় আন্নিংহি খেয়েছেও, যে বিদায় নিবে সে বলবে আন্নিংহি খেয়েছেও, আর যে বিদায় দিবে সে হচ্ছে আন্নিংহি ঘাসেও, অর্থাৎ ভালোভাবে যাবেন বা গুড বাই। এরপরে কেউ কোনো উপহার দিলে অথবা ধন্যবাদ কোনো যদি কাজ হয়, ধন্যবাদ মূলত কোরিয়ান ভাষায় ধন্যবাদকে বলা হয় যে খামসা হামনিদা, মানে হচ্ছে ধন্যবাদ। আর জবাবে আনিয়েও মানে ঠিক আছে বা ইউ আর ওয়েলকাম। এরপর হচ্ছে যে কোনো কিছু অর্থাৎ দুঃখিত বা সরির যে বিষয়টি সেটা হলো জুইসং হামনিদা, অর্থাৎ দুঃখিত বা সরি। আর এটার জবাবে সাধারণত হচ্ছে যে খুঞ্চা নাই, সমস্যা নাই, ইটস ওকে। বন্ধুরা 5 নম্বর অধ্যায়, এখানে হেডলাইন যেটি বলা আছে সেটা হলো যে ঝুমাল সাল বুনেছেও, অর্থাৎ এই অধ্যায়ে যেটা আলোচনা করা হয়েছে সেটা হলো যে কোনো অফিস বা কর্মস্থল যখন ছুটি হয় অথবা বন্ধ হয়, অর্থাৎ ছুটি দেয়, তখন সবাই মানে গ্রাম বাড়িতে যখন বেড়াইতে যায় তখন একে অপরে সহকর্মীদের কাছে যেভাবে মূলত বিদায় নেয় সে বিষয়টা সম্পর্কেই এখানে আলোচনা করা হয়েছে। এখানে যেটা বলছে যে ঝুমাল মানে হচ্ছে যে সাপ্তাহিক ছুটি, ঝাল হচ্ছে ভালো ভালো, বনেছে হলো যে অর্থাৎ সাপ্তাহিক ছুটি ভালোভাবে কাটাবেন। তো চলুন যাওয়া যাক। তো প্রিয় বন্ধুরা, এখানে প্রথম যে এটা প্রথম যেটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো যে বলছে যে আন্নিংহি ঝুমুসেও, অর্থাৎ রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে যেটা বলা হয়েছে আন্নিংহি ঝুমুসেও, অর্থাৎ গুড নাইট যে কাজে ব্যবহৃত হয়, যদিও গুড নাইট মানে হলো শুভরাত্রি, কিন্তু এখানে আন্নিংহি ঝুমুসেও, জুমু এখানে জুমু মূলত হচ্ছে হলো জুমু মানে হলো ঘুমানো, অর্থাৎ আন্নিংহি ঝুমুসেও বলতে আর্থিক দিক থেকে যেটা বোঝানো হয় সেটা হলো যে ভালোভাবে ঘুমাবেন, কিন্তু এটা পারিভাষিক অর্থ হচ্ছে যে গুড নাইট অর্থাৎ শুভরাত্রি। এবং এটার জবাবে যেটা বলছে যে ঝাল ঝায়ও, অর্থাৎ এটা দুটার ক্ষেত্রেই পারিভাষিক অর্থ গুড নাইট শুভরাত্রি, কিন্তু এখানে হচ্ছে যে আন্নিংহি ঝুমুসেও অর্থাৎ ভালোভাবে ঘুমাবেন, ঝাল ঝায়ও এটা হচ্ছে যে ভালোভাবে। বন্ধুরা এরপরে যেটা হচ্ছে যে আন্নিংহি ঝুমু সিওসয়ও, অর্থাৎ
রাত শেষে যখন ঘুম থেকে উঠে প্রথম যখন দেখা হয় তখন যেটা বলা হয় যে গুড মর্নিং। গুড মর্নিং মূলত যদিও শুভ সকাল, কিন্তু এখানে যে অর্থটা দাঁড়ায় সেটা হচ্ছে আন্নিং হি ঝুমু শেষ অর্থাৎ এখানে প্রশ্নমূলক একটা বাক্য যে ভালো মানে ভালোভাবে ঘুমিয়েছিলেন। এটার উত্তরে হচ্ছে যে নে ঝাল ছাচ্ছয় অর্থাৎ হ্যাঁ ভালো ঘুম হয়েছে। অর্থাৎ বাংলায়ও সাধারণত যখন ঘুম থেকে উঠে প্রথম যখন দেখা হয় জিজ্ঞেস করা হয় যে ভালো ঘুম হয়েছে সেরকমই অনেকটা, সেটা হচ্ছে আন্নিং হি ঝুমু সিএস অর্থাৎ ভালো ঘুম হয়েছিল। পারিভাষিক অর্থে গুড মর্নিংও হতে পারে। উত্তরে হচ্ছে যে নে হ্যাঁ ঝাল সাশ্রয় ভালো ঘুম হয়েছে। প্রিয় বন্ধুরা, এরপরে যেটা হচ্ছে যে ঝাল মগো খিয়েসুমনিদা। ঝাল মগো খিয়েসুমনিদা এটাতে এটার অর্থ মূলত হচ্ছে প্রিয় বন্ধুরা, এরপরে হচ্ছে যে খাবার টেবিল অর্থাৎ মেহমান যখন খাইতে আসে সেক্ষেত্রে খাওয়ার সময় মেহমান যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে ঝাল মগো খিয়েসুমনিদা অর্থাৎ হচ্ছে যে মানে খাবার পরিবেশনের জন্য ধন্যবাদ। ভালো অর্থাৎ ঝাল মানে হচ্ছে যে ভালো, আর মগ মানে হচ্ছে খাবার। মগো খিয়েসুমনিদা অর্থাৎ ভালো খাবার পরিবেশনের জন্য ধন্যবাদ। এরপরে এটার উত্তরে অর্থাৎ যে খাওয়াচ্ছে হোস্ট সে যে উত্তরটা দিচ্ছে সেটা হলো যে মানি ধুসেও অর্থাৎ মানি ধুসেও মূলত হচ্ছে যে মানি মানে হলো যে বেশি করে, ধুসেও মানে হচ্ছে যে খাওয়া বা গ্রহণ করা। সে বলছে যে বেশি করে খাবেন। এরপরে খাবার শেষে যেটা হচ্ছে যে খাইলো মেহমান সে বলতেছে যে ঝাল মগজসুমনিদা অর্থাৎ আমি খুব ভালো খেয়েছি। এবং যে খাওয়াইতে সে শুধু সিম্পলি নে হ্যাঁ। এরপর হচ্ছে যে ঝুমাল সাল বুনিসয় অর্থাৎ যখন সপ্তাহের ছুটিতে যখন সে চলে যাচ্ছে সে বলছে যে ঝুমাল ছাল বুনেছে অর্থাৎ ভালোভাবে ছুটি কাটুক, হ্যাভ এ গ্রেট উইকেন্ড। বলছে যে নে ঝুমাল ঝাল বুনেছে হ্যাঁ, সে একই উত্তর দিচ্ছে যে হ্যাঁ ছুটি মানে সপ্তাহের ছুটিটা ভালোভাবে কাটুক। এরপর হচ্ছে যে স্লাইডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো যে অফিসের বা যে কোনো বিষয়ে যখন প্রমোশন বা কোনো খুশির সংবাদ বা রেজাল্টের ক্ষেত্রে যখনই হয় অর্থাৎ কনগ্রাচুলেশন যেটা জানানো হয় সেটা হলো যে চুক্কা হামনিদা। অর্থাৎ চুক্কা হামনিদা মানে হচ্ছে কনগ্রাচুলেশন। তো সুক্কা হামনিদার বিপরীতে অর্থাৎ কেউ কনগ্রাচুলেশন জানালে সাধারণত তাকে ধন্যবাদই জানানো হয়, সেটা খামসা হামনিদা। খামসা হামনিদা বলে হচ্ছে ধন্যবাদ। তাহলে সুক্কা হামনিদা কনগ্রাচুলেশন, খামসা হামনিদা ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আগামী টিউটোরিয়ালের অপেক্ষায় থাকবেন আশা করি। সেই কামনায় আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি এবং আবারও যে কথাটি আপনাদেরকে বলছি যে আমার টিউটোরিয়ালগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সে আশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।